প্রত্যেক দিন রোববারের মতো আমরা আমতলী বাজারে চলে এসেছি। তবে আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে প্রচণ্ড মেঘ করছে। দেখতেই পাচ্ছ আমার পশ্চিম আকাশে পুরো মেঘ ঢলে উঠেছে। এদিকে দেখতে পাচ্ছ মামু বলছে মেঘ উঠেছে, তার জন্য বাড়ি পালানোর জন্য ব্যস্ত। তো দেখা যাক মেঘটা কোথায় করেছে। চলে আসলাম আমতলী বোটঘাটার কাছে। সত্যি আকাশ জুড়ে মেঘ করেছে। তো আমতলী বাজারের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়, মনে হচ্ছে সবাই বাড়ি তাড়ানোর জন্য ব্যস্ত। পশ্চিম বড় মল্লাখালী থেকে শুরু করে রাধানগরের উত্তর পশ্চিম কোণা পর্যন্ত মেঘ জুড়ে ঢেকে এসছে। এইবার বাড়ি বাড়ানোর পালা। তো দেখতেই পাচ্ছ যেহেতু নদীপথে যাতায়াত, তো নদীপথে এপার ওপার হতে হবে। তো যাত্রীরা দেখতেই পাচ্ছ যারা বাজার করতে এসেছিল মেঘের ভয়তে, ঝড় বৃষ্টির ভয়তে তাড়াতাড়ি বাড়ি তাড়ানোর জন্য ব্যস্ত। যাই হোক, খেয়াতে লোক ভর্তি হওয়া যাতেই একটা খেয়া ছেড়ে দিয়েছে, পরবর্তীকালে একটা খেয়া যাবে বলে অপেক্ষা করছে। তবে প্রচণ্ড মেঘ করেছে, কী হয় কি না এই নিয়ে যাত্রীদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। সপ্তাহের একটা দিন এই রবিবার ছোটো মল্লাখালী থেকে শুরু করে বড় মল্লাখালী, ছোটো মল্লাখালী, রাধানগর এই দুই পার থেকে লোকজন আমতলী বাজারে সাধারণত নৌকা করে আসে। আর বাদবাকি কড়াকাঠি, সমীরকান্তি বাজার, চিমটা, পুইজালি, মণিপুর, জয়গোপালপুর ডাঙা পথে যাতায়াত করে তারা। ভ্যান, টোটো, সাইকেল, বাইক যে যা পারে, কেউ হেঁটেও আসে, নানাভাবে যাতায়াত করে। তবে এই নৌকা পথে যাতায়াত করাটা খুবই রিস্কি, দেখতেই পাচ্ছ। আর ভিড়টা যেহেতু অনেক হচ্ছে, কারণ মেঘটা প্রচণ্ড হারে করেছে যার জন্য। আর প্রচুর লোক নামছে, পুরো খেয়া ভর্তি হয়ে যাচ্ছে। আর যেহেতু মেঘ করেছে সেহেতু তো একটু বাড়ি তাড়ার পালাটা সবারই থাকে, কারণ বৃষ্টিতে ভিজে যাব। আর নদীমাতৃক দেশ হওয়ায় আমাদের খুবই কষ্ট করে এখান থেকে যাতায়াত করতে হয়। তার একটা ছোট্ট ভিডিও আমি তুলে ধরেছি। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ খেয়া পুরো ভর্তি হয়ে গেছে, লোকজন সম্পূর্ণটা টই টই করছে। তবে এইভাবে যাতায়াতটা বৃষ্টি তেমন একটা হলো না। অবশেষে চলে আসলাম সবজি বাজারে। দেখতে পাচ্ছি উৎপল ভাইপো কি কিনছে। আনারস কত করে? বন্ধুরা চলে এসেছি আমতলী বাজারে। আর এদিকে গৌরাঙ্গ করে দেখতে পাচ্ছি। আর বাজারে প্রচুর লোক এসছে এবার। কেন? তো বন্ধুরা, এবার সবজি বাজার, মুদিখানা বাজার সব কিছু করে এবার চলে আসলাম আমের বাজারে। আম কিনে খেতে হবে। দুধ দিয়ে আম খেতে খুবই ভালো লাগে, তার জন্য আম বাজারে চলে এসে আমরা আম কিনে নিলাম 3 কেজি 100 টাকা দরে। গৌরাঙ্গ ভাই নিলে 3 কেজি, আমও নিলাম 3 কেজি। অবশ্যই আমগুলো একটু বেছে নিতে হবে, কারণ পচা পাকা থাকেই, তার জন্য বেছে নিতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি সকলকে।